আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে গরুর মাংস রান্না করে দেখাবো। চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমেই মাংস ধুয়ে নিচ্ছি। মাংসটা আমার ধোয়া শেষ। এখন একটা প্রেশার কুকারে দিয়ে দিব। আগে মা চাচির এভাবে রান্না করতো, গরুর মাংস সিদ্ধ করতে করতে তারপরে লাস্টে যে মশলা দিয়ে রান্না করতো। তো প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, এখন দিচ্ছি হলুদের গুঁড়া। একটু হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে রান্না করলে কলাম আপনি দেশি একটা ফিল পাবেন। তো আমি চুলায় দিয়ে দিলাম। আমি 5-6টা শিশি দিয়ে নিব। তো আমার মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একবারে জাল দেওয়া মাংসের মতো। তো এখন আমি মশলাটা তৈরি করে নিব। তো প্রথমেই দেখেন এখানে আদা রসুন পেঁয়াজ আমি একই সঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি মাংসটা আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করছি, যার কারণে লবণ কম দিলাম। এখন করে গরম করে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, একটু সামান্য ভেজে নিব যাতে ফ্লেভারটা সুন্দর করে বের হয়। এখন মশলাগুলো দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এখন সিদ্ধ করা মাংসটাকে দিয়ে দিলাম। আমি এখানে করলাম পুরোপুরি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন সামান্য ঝোলের পানি দিয়ে দিলাম। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এভাবে রান্না করলে গেলাম খুবই মজা হয়। বাসায় একবার অন্তত হলেও ট্রাই করে দেখবেন। রান্না শেষ, দেখতেই পাচ্ছেন রান্নার ফাইনাল লুক কতটা লোভনীয় হয়েছে। এভাবে মাংস রান্না করলে আপনি রুটি দিয়ে বলেন, ভাত দিয়ে বলেন, পোলাও দিয়ে বলেন, সব কিছুতে খেতে খুবই মজা হয়। তো একটু সার্ভ করে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে মাংসটা। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাংসের চর্বিটা খুব পছন্দ করি, এজন্য আমি চর্বি বেছে বেছে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।